এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি 2টি ছাগল কোরবানি করবেন। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয়, এখন তিনি আকিকা করবেন। প্রশ্ন হলো, মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে? যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন? মানত এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না, কিন্তু কেউ করলে জায়েজ আছে, করলে সেটা পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু, এছাড়া তেমন কিছু না। মান্নত কাকে বলে? মানত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে, আমার ছেলেটা অসুখ, সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব, 2000 টাকা গরিব মানুষকে দিব, এটা হলো মান্নত। আবার মান্নতের মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত, যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরানে মাজারে যাব, এরকম মান্নত আছে না নাই? তো এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত, সেরকম কাজের মান্নত করতে হবে। আরো শর্ত আছে। এখন যেটা ইবাদত না, বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া, এইটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই, হাদিসের নির্দেশ আলোকে সেখানে ওইরকম মান্নত করা হলো রীতিমতো শরিয়া বিরোধী মান্নত। সেরকম মান্নত পুরা করা জরুরি নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না, বরং সেটা ভঙ্গ করবে। তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব, তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে। আকিকার ছাগল দিয়ে ওই মান্নত আদায় হবে না, আকিকা তো ভিন্ন ইবাদত, অতএব এটা দিয়ে মান্নত আদায় হবে না, মান্নতটা আপনাকে আলাদা আদায় করতে হবে। আর মান্নত আর আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন, কোনটা আগে করবেন? এর উত্তর হলো, আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত, 7ম দিনে করা সুন্নাত, না হলে 14-21তম দিনেও করা যায়, পরেও করা যায়, কিন্তু উত্তম হলো 7ম দিনে। অতএব এই দিনে এটা করে ফেলবেন, যদি এর আগে মানত করতে পারেন ভালো, আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা আবার? ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ইমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1, দুরুদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2, ইস্তেগফার করবেন। নাম্বার 3, এই দোয়া ইউনুস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনুস পড়ার জন্য ওযু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে ওযু লাগবে, মুখস্থ পড়ার জন্য ওযু দরকার নাই। বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ তাআলা মাফ করুন, এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে, যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি? ওয়াজ নসিহতের উদ্দেশ্য, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি, মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা। কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, পরিচিত হওয়া, বাহাবা নেওয়া, তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, শিরকে আসগর হবে। আপনারা সবাই জানেন, জাহান্নাম উদ্বোধন করা হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করা হবে 3 জন মানুষকে দিয়ে, মুজাহিদকে দিয়ে, আলেমকে দিয়ে, আর দানবীরকে দিয়ে। মুজাহিদকে বলা হবে, তোমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কি করছো? সে বলবে, আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি, আর কি?
আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলা। ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে যে তুমি কি করেছো, সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি, মানুষকে তেলাওয়াত করে শুনেছি, কোরআন হাদিসে ইলমের কথা মানুষকে বিস্তার করছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করছো। আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে কি করেছো, সে বলবে আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি, এটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করেছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি এগুলো সব বাহবা পাওয়ার জন্য করছো, দানবীর শোনার জন্য বলছো। আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এবং এই লৌকিকতা, রিয়া এগুলো পরিহার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।